দিনটি ছিল দুর্গাপূজার ষষ্ঠীর সন্ধ্যেবেলা। আমি আর বৌদি বাজার গেছিলাম, ঠিক তার মাঝখানেই চলে গেছিলাম ঠাকুর দেখতে। এই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের কানাগলির মণ্ডপ, যেটা কিনা একদম রাস্তার পাশেই অবস্থিত। তোমরা কারা কারা এখানে ঠাকুর দেখতে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে ঠাকুরটা উফ কি সুন্দর দেখতে। আচ্ছা, তোমরা কে কতগুলো ঠাকুর দেখেছো আর কবে থেকে ঠাকুর দেখা শুরু করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা এখনো কিন্তু ঝাড়গ্রাম আসোনি ঠাকুর দেখতে, অবশ্যই একবার ঝাড়গ্রামে ঠাকুরগুলো দেখে যেও। তো চলো এরপর একটু বাকি ঠাকুরগুলোকেও দেখে আসি। এই দেখো, এই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের ওভারব্রিজ। দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু ব্রিজটা সত্যি খুব সুন্দর লাগছে। আর কিছু কিছু রাস্তায় এত সুন্দর লাইটিং দিয়েছে না, ওফ দেখেই মনটা ভরে যাবে। দেখো কি সুন্দর লাইটিং। আচ্ছা, তোমরা কারা কারা এই ভিডিওটা ঝাড়গ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ঝাড়গ্রামে তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর চলে এসেছিলাম আমরা অরণ্য সংঘ ক্লাবে। এই দেখো, এই হচ্ছে সেই প্যান্ডেল। আমরা তো প্রথমে ভাবছিলাম যে এই হাঁসগুলো হয়তো সত্যিকারের নয়, এমনি মিথ্যে কিছু দিয়ে বানানো হয়েছে। অনেকক্ষণ পর যখন তাকিয়ে আছি তারপর দেখে বুঝতে পারলাম যে না, এগুলো কিন্তু সত্যি সত্যিই হাঁস। প্যান্ডেলটা তো দেখা হলো, চলো এরপর আমরা ঠাকুরটা দেখে নিই। দেখো এই যে চারিদিকটা কিন্তু বেশ সুন্দর গুহার মতো করেছে, আর ওই হচ্ছে ঠাকুর। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম রাজ কলেজ কলোনিতে ঠাকুর দেখার জন্য। এই হচ্ছে সেই রাজ কলেজ কলোনির প্যান্ডেল। তো মানুষজনের কিন্তু ভিড় ষষ্ঠীর থেকেই লেগে আছে, তারও আগে থেকে বলতে গেলে লেগে আছে। তো এই হচ্ছে এখানকার প্রতিমা। তারপর আমরা চলে গেছিলাম পুরাতন ঝাড়গ্রামে। আর তোমরা কারা কারা এইসব প্যান্ডেলগুলো দেখেছো মানে ঝাড়গ্রামের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে প্যান্ডেলটারও কিন্তু আমার খুব বেশ পছন্দ হয়েছে, মানে আগেকার যুগে সমস্ত যুদ্ধগুলো দিয়ে বন্দুক গাড়ি বিভিন্ন ধরনের দেওয়া ছিল। আর এই হচ্ছে সেই ঝাড়গ্রামের বিখ্যাত ঘোরাধরা পার্ক, যেখানে প্রতিমাটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর লেগেছে। সব প্রতিমাগুলোই ভালো লেগেছে। তো চলো এরপর বাড়ি যাওয়া যাক। এই ছিল একটা ছোট্ট মিনি ভিডিও।